আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শুমলি কুরুল উসমান ভলিউম নম্বর 178 শেষ হওয়ার সাথে সাথে কিন্তু 179 প্রথম ট্রেলারটি রিলিজ হয়েছে। 179 প্রথম ট্রেলারের একদম প্রথমে দেখতে পাচ্ছি ওসমান বে একটি ছোরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই ছোরাটি হচ্ছে সুঙ্গুর তেকিনবের ছোরা, মানে যেটা আমরা গত 178 দেখেছিলাম আয়েশা ওসমান বেকে দিয়েছিল, সেই ছোরা এটা। তো আমরা দেখতে পাচ্ছি ওসমান বে একটি বসতিতে দাঁড়িয়ে রয়েছে এবং এখানে একটি পতাকা নিয়ে, মানে কাই পতাকা নিয়ে তিনি বলতেছেন, আমি এই মহিমান্বিত পতাকা শপথ করছি যার জন্য আমরা এতগুলো জীবন উৎসর্গ করেছি। বাংলাদেশি সার্ভিস দ্বারা ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল মনিটাইজ করাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে 100% বিশ্বস্ততার সাথে কাজ করিয়ে নিতে পারেন। এছাড়াও ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম সহ অসংখ্য সোশ্যাল মিডিয়ার একদম রিয়েল বাংলাদেশি ফলোয়ার পেয়ে যাবেন ওনার কাছে একদম কম দামে। এখানে ওসমান বের পাশে ওরহান বে, হলোফেরা, বোরান বে, বালাহাতুন তারা সবাই রয়েছে। এই বসতিটা কাই বসতি না, তবে কাই বসতির অনেকগুলো শাখা বসতি আছে আপনারা জানেন। সেই শাখা বসতিগুলোর একটি, মানে মেইন কাই বসতি না, তবে কাই বসতিরই একটি ছোট্ট শাখা বসতিটি, যেখানে মূলত ওসমান বে আশ্রয় নেবেন। তবে ওসমান বে সেখানে আশ্রয় নেওয়ার পর কিন্তু মঙ্গলরা এসে এই বসতিতে তাণ্ডব চালাবে। মানে মঙ্গলরা তো ওসমান বেকে খুঁজতেছে, আপনারা জানেন গত 178 শেষ হয়েছিল। একদিকে ওসমান বে, হালিমা, বালাহাতুন, বাইজেন্টাইন কমান্ডার লুকাসের কাছে আটকা, অন্যদিকে হলোফেরা, ওরহান বে, আলাউদ্দিন বে, গঞ্জাহাতুন তারা মঙ্গল কমান্ডার উলু খানের কাছে আটকা। দর্শক, সেই সিনগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। যদিও আমরা দেখছিলাম মারিয়াম বা হালিমা পাহাড় থেকে পড়ে যাচ্ছে, তবে সে কিন্তু পড়বে না। বালাহাতুন তার হাত ধরেছে এবং এখান থেকে বালাহাতুনই তাকে টেনে উদ্ধার করবে এবং ওসমান বে কমান্ডার লুকাসকে বড়সড় একটি আঘাত করবে, যার কারণে কমান্ডার লুকাস পড়ে যাবে। এরপর বালাহাতুন, ওসমান বে, হালিমা তারা সবাই এখান থেকে পিছু হটবে। সেম কাহিনী ঘটবে আলাউদ্দিন বে, ওরহান বেদের জায়গায়, সেখান থেকেও তারাও পিছু হটবে। তো ওসমান বে এবং ওরহান বেরা পিছু হটলে তাদের পিছু পিছু ধাওয়া করবে মঙ্গলরা। তো ওসমান বেরা এই ছোট্ট বসতিতে গিয়ে আশ্রয় নেওয়ার পর মঙ্গলরা এই বসতিতেই আবার যাবে এবং তারা যে যাবে সেটা ওসমান বেরা আগেই জানতো, যে আশেপাশে যে বসতিগুলো পাবে সেখানে মঙ্গলরা স্বাভাবিকভাবেই খোঁজখবর নিবে। তো ওসমান বে আবার করবে কি, এই জায়গায় এই বসতিগুলোতে মঙ্গলদের বিরুদ্ধে ফাঁদ পাতবে এবং আমরা সেটাই দেখতে পাচ্ছি ট্রেলারের মধ্যে। মঙ্গলরা যখন বসতিতে আসে তাদের উপর বিস্ফোরণ ঘটান ওসমান বে। তো এখানে আলতুগার পাশাপাশি কিন্তু ইলবে, বেগম খাতুন, উলু খান সবাই কিন্তু রয়েছে। ইলবের বিষয়টা দেখেন কিভাবে কি করলো পরিচালকের মাথার ভাই, এমনভাবে স্ক্রিপ্টটা লিখছে যে এইটা নিয়ে আর কোনো সমালোচনার কোনো সুযোগ নেই। আমি বলেছিলাম যে একজন কাই রক্ত বহনকারী ব্যক্তিকে এইভাবে এত বড় একজন বিশ্বাসঘাতক বানাবে, এটা তো সমালোচনা জন্ম দিবেই। তো এখানে দেখেন কি সুন্দর একটি ফিনিশিং দিয়েছে। আসলে তিনি ইলবে না, ইলবে যে তাকে মূলত মেরে এই লোক নিজে ইলবে সেজে এসেছে ওসমান বের বসতি দখলের লক্ষ্যে। তো অরিজিনাল ইলবে যে, তাকে কিন্তু আমার কাছে ভালোই লেগেছিল। আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উলু খান ওসমান বেকে ধরতে ব্যর্থ হয়ে পুরাই পাগল হয়ে গিয়েছে এবং সে বলতেছে, আমি শপথ করছি আমি তোমাকে হত্যা না করা পর্যন্ত থামবো না। তো আমরা দেখতে পাচ্ছি ওসমান বে, ওরহান বে, বালাহাতুন, গঞ্জাহাতুন, ফাতেমা খাতুন তারা সবাই বসতিতে দাঁড়িয়ে রয়েছে। এইটা ওই ছোট্ট বসতিটাতেই এবং বনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলদের বিরুদ্ধে ফাইট হচ্ছে। ওরহান বে ফাইট করতেছে আলতুগার বিরুদ্ধে। এই ফাইটটা ওই যে গত 178 যেখানে শেষ হয়েছিল সেখানকার এই ফাইটটা। তো বসতিতে আমরা দেখতে পাচ্ছি একদম শিশু থেকে বৃদ্ধ সবাই কিন্তু ছুটাছুটি করতেছে এবং কাজ করতেছে। এটা মূলত মঙ্গলদের বিরুদ্ধে ফাঁদ পাতার জন্য কাজ করতেছে। তো দর্শক, ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি বেগম খাতুন বুরসায় গিয়েছে, মানে অনেকদিন পর কিন্তু আবারও বুরসাকে দেখানো হচ্ছে। বুরসার কিছু পিকচার কিন্তু আমার কাছে আগেই এসেছিল এবং ধারণা করেছিলাম হয়তো বুরসার নতুন কমান্ডার যে আসবে তাকে উদ্দেশ্য করেই বুঝি এত সাজগোজ। তো আমরা দেখতে পাচ্ছি নতুন কমান্ডার ছাড়াই কিন্তু বুরসাকে দেখানো হচ্ছে এবং বেগম খাতুন এখানে বলতেছে বালাহাতুন এবং গঞ্জা খাতুনই আমার বিশ্বাসঘাতক হওয়ার পিছনের মূল কারণ, তাই তাদের মৃত্যুর কারণও আমিই হব। মানে কথা আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, ওই অবস্থায় হয়েছে আর কি। তো আমরা দেখতে পাচ্ছি বুরসাতে বেশ কিছু জনগণ ধরে নিয়ে আসা হয়েছে। এই জনগণগুলো মূলত তুর্কি ভেবেই ধরে নিয়ে আসছে মঙ্গলরা এবং এদের মধ্যে লুকিয়ে প্রবেশ করেছেন ওসমান বে, ওরহান বে, আলাউদ্দিন বে তারাও কিন্তু। তো বুরসাতে আবারও অনেকদিন পর কিন্তু বাইজেন্টাইন কমান্ডার লুকাস একটি আগুন ঝরা বক্তব্য দিবে এবং বক্তব্য দেওয়ার মুহূর্তেই কিন্তু ওসমান বে লাফ দিয়ে পড়বেন এবং কোনো প্রকার সময় ক্ষেপণ না করে বাইজেন্টাইন কমান্ডার লুকাসের সাথে লড়াইয়ে জড়িয়ে যাবেন। শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখতেও পাচ্ছি ট্রেলারের মধ্যে ফাইট হচ্ছে এবং যদিও প্রথমে দেখানো হচ্ছে শুধুমাত্র লুকাস এবং ওসমান বে ফাইট করতেছে আর কেউ না, তবে পরবর্তীতে কিন্তু অন্যরাও ফাইট করবে। মানে এখানে
প্রথম একক যুদ্ধ হবে বাইজেন্টাইন কমান্ডার লুকাস এবং ওসমান বের মধ্যে। তো একক যুদ্ধের এক পর্যায়ে ওসমান বে কিন্তু লুকাসকে মেরেই ফেলবে, আর এর সাথে সাথে কিন্তু অন্যান্য বাইজেন্টাইন সৈন্য বলেন বা আরও যারা আছে তারা সবাই ঝাঁপিয়ে পড়বে ওসমান বের উপরে। তবে ঝাঁপিয়ে পড়লেও যেহেতু ওসমান বে এখানে প্রবেশ করেছেন সেহেতু তিনি আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করেই এখানে প্রবেশ করেছেন। আমরা দেখছিলাম ওসমান বে যখন বুরসাতে প্রবেশ করতেছিলেন তখন তার সাথে তার 2 ছেলেও রয়েছেন, এর মানে তিনি এখান থেকে বের হবার রাস্তা তৈরি করে পরেই প্রবেশ করেছেন এখানে। তো আমরা দেখতে পাচ্ছি টেলের মধ্যে কমান্ডার লুকাসকে ওসমান বে একদম তরবারি দিয়ে মারাত্মকভাবে আঘাত করেছেন। আমরা আমাদের লাস্ট বেশ কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে হয়তো আমরা বাইজেন্টাইন কমান্ডার লুকাসকে 178 অথবা 179 নাম্বার ভলিউমে বিদায় নিতে দেখব, এবং সেটাই হতে যাচ্ছে আগামী 179 নাম্বার ভলিউমে লুকাস বিদায় নিতে যাচ্ছে, এটা কনফার্ম। যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনারা জানেন এই বিষয়টা নিয়ে আমরা আগে আলোচনা করেছি। বাইজেন্টাইন কমান্ডার লুকাস ঠিক কী কারণে বিদায় নিয়েছেন সেটাও আমরা আলাদা ভিডিওতে আলোচনা করেছি। দর্শক, বাইজেন্টাইন কমান্ডার লুকাস বিদায় নিচ্ছে। বাইজেন্টাইন কমান্ডার লুকাস একদম সিজন 6 এর প্রথম থেকে এই পর্যন্ত ছিল। তো এই পর্যন্ত তার অ্যাক্টিং আপনাদের কাছে কেমন লেগেছে, তার ফাইটিং স্কিল কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি মনে করি ব্যক্তিগতভাবে আলপারসালান সেলজুক সিরিজে তিনি কুরুলুসের চেয়ে বেটার অভিনয় করেছেন এবং পারফর্ম করেছেন। তো আপনারা যারা আলপারসালান সেলজুক এবং কুরুলুস ওসমান দুটাই সিরিজই দেখেছেন আপনারা অবশ্যই এটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে কোন জায়গায় তার অভিনয় আপনাদের কাছে বেটার মনে হয়েছে, কুরুলুস ওসমানের নাকি আলপারসালান সেলজুক সিরিজে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, কুরুলুস ওসমান থেকে বাইজেন্টাইন কমান্ডার লুকাস বিদায় নেওয়ার সাথে সাথে কিন্তু আরও নতুন চরিত্র কুরুলুস ওসমানের এন্ট্রির সুযোগ তৈরি হয়েছে, এবং আমাদের হাতে যে আপডেট সেখানে বলা হচ্ছে নতুন দুজন অভিনেতার সাথে চুক্তি হয়েছে এবং তারা খুব শীঘ্রই কুরুলুস ওসমানে এন্ট্রি করবে। তো তাদের ব্যাপারে যখন আরও বিস্তারিত তথ্য আমরা জানতে পারবো তখন সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দিব। দর্শক, সেই পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে দিবেন। দর্শক, দেখা হচ্ছে সোনালী অতীতের অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোল্লাবাজার অনলাইন শপে চলে আসলো আবারও নতুন করে নতুন ডিজাইনের আংটি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসেই আপনার আঙুলের সাইজ অনুযায়ী স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পণ্যগুলো কিনতে পারেন। আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিই।